কেশপুরের মহুবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি কোয়ার্টারে বসে রীতিমতন ভিজিট নিয়ে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি ডাক্তার। ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের সরব খোদ স্থানীয়রা। চিকিৎসক বিশ্বভন চক্রবর্তী দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন। ক্ষুদিরামের জন্মভিটে মহুবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয়দের অভিযোগ, অন ডিউটি অবস্থাতে সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতন ভিজিট দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি। তার ভিজিট রোগীর প্রতি 200 টাকা। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসে রোগী দেখেন তিনি। অভিযোগ, এই সময় কোনো মুমূর্ষ রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ শুনে আমরা পৌঁছেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সরাসরি কোয়ার্টারে। বিকেল 5টা থেকে রোগীদের লাইন অভিযুক্ত চিকিৎসকের কোয়ার্টারের সামনে। আইন অনুযায়ী সরকারি কোয়ার্টার বসে প্রাইভেটে প্র্যাকটিস করতে পারেন? প্রশ্ন শুনে রীতিমতন ভাবাচাকা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এমন তো সবাই করে বলে সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি। অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী। এমনকি এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না বলেও সাফ জানিয়েছেন তিনি। তদন্তের রিপোর্ট জমা পড়লে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গোটা ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কোথাও জানিয়েছেন যে আপনি এভাবে প্র্যাকটিস করছেন? করা যায় জানেন? আপনি জানিয়েছেন? কোথাও জানিয়েছেন? অভিযোগ হয়নি, আপনি কোথাও জানিয়েছেন? আপনি নিজে বলুন, জানিয়েছেন? আপনি জানার কিছু নেই। বিএমও সাহেব তো আপনি জানিয়েছেন? বিএমও সাহেব জানেন? আপনি বিএমও জানেন? জানেন বলছেন? আপনি প্লিজ এখন বন্ধ করুন। না, আপনি তো এক্ষুনি বলেন বিএমও সাহেব জানেন। আপনি তো বলেন জানেন, এক্ষুনি বলেন। স্বাস্থ্য দপ্তর জানেন? আপনি স্বাস্থ্য দপ্তর থেকে রিক্রুটেড তো? আপনি কোন ডেজিগনেশনে আছেন এখানে? আপনি লিখিত অভিযোগ কোথা থেকে পেয়েছেন সেটা আপনি এটা বলুন না, যেটা আমরা ডেজিগনেশনে বলুন না। আপনি আপনি লিখিত অভিযোগ আমার অসুবিধা হচ্ছে, আমার থামো। আপনি প্লিজ দেখুন, পেশেন্ট দেখুন, পেশেন্ট অসুবিধা হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন তার করছেন, তার আইন মতো যা ব্যবস্থা করে সেটা আমরা করব। উনি যেটা করতে পারেন না, উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন, বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। স্যার, এমন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওখানে বসে মদ্যপান করছেন, এরকম একটা অভিযোগ সামনে আসছে। আপনার কাছে শুনলাম, আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি। ওরা রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় তাহলে আইন মতো যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা করব। ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে যেটা করার সেটা করব। উনি দীর্ঘদিন ধরে জিনিস করছেন, তো আপনাদের কাছে কোনো খবর ছিল না? দীর্ঘদিন ধরে করছেন, আপনার কাছে খবর ছিল না, আমি এত এই ধরনের খবর ছিল না, তো আমরা আজকে শুনলাম। আমি অলরেডি এনকোয়ারি কমিটি ফর্ম করেছি, তারা যাবে। ডাক্তার দেখানো হয়েছে? কোন ডাক্তারবাবুকে দেখালেন? কত টাকা ভিজিট? কত টাকা ভিজিট? হ্যাঁ, 200 টাকা। প্রেসক্রিপশন দিয়েছে? দেখি একটু প্রেসক্রিপশন একটু দেখেন, ক্যামেরায় দেখেন। আমার ভালোর জন্যই করছে না, না ভয় তোমার ভয়। আজকে কি প্রথম দেখাতে এসেছিলেন ডাক্তারবাবুকে? আচ্ছা, ইনি তো সরকারি ডাক্তার, হসপিটালে না দেখে ভিজিট করে দেখলেন কেন? সেটা আমরা তো পছন্দ এসেছি, আমরা তো আর জানি না, আমাদের অনেক দূরে বাড়ি। আপনার নামটা? আমাদের নাম রীতা সিং। হসপিটালে আমাদের সবই অভিযোগ, এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি। ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে, অথচ হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে। কিন্তু যদিও বা ডাক্তার 1 ঘন্টা পর এলো, তখন রুগী সিরিয়াস হয়ে যাবে, দিয়ে এসে কি না এখানে কোনো কাজ হবে না, সোজা মেদিনীপুর যাবে। তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে? এক তো 3খানা ডাক্তার, সারাদিনে 3 জনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে? কিন্তু ডাক্তাররা 3 জনে এখানে ভাগ করে নিয়েছে যে তুমি 2 দিন, আমি 2 দিন, এ 2 দিন। নার্স মনে হয় 7টা থেকে না 8টা না 10-12টা নার্স এরকম আছে, কিন্তু তারাও ভাগ করে নিচ্ছে যে তুমি 2 দিন থাকো, 1 সপ্তাহ পর আমি 2 দিন থাকবো। এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে। এটা তো ক্ষুদিরামের এলাকা, ক্ষুদিরাম হসপিটাল। ক্ষুদিরামের নামে, জাস্ট নাম শুনতে ভালো যে আমাদের ক্ষুদিরাম, আমরা ক্ষুদিরামের জগতে বসবাস করছি, ওইটুকু। বিল্ডিং তো ভেঙে পড়ে যাচ্ছে, বিল্ডিং হয়তো ওইভাবেই চলছে। জেনারেটর আছে, তেল নাই, তেল আসছে কিন্তু চলবে না। লাইন চলে গেলে জেনারেটর, যতক্ষণ না লাইন আসে ততক্ষণ কোনো কাজ হবে না। আপনার নাম? মীর সোনাল আলী। আপনি কি এলাকার বাসিন্দা? অনেক জায়গায় হয় এটা। প্রাইভেট স্কুলের মাস্টারমশাইরা প্রাইভেট টিউশন করেন, ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান, আর হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই,
সবাই চালাচ্ছে, কে করবে? মন্ত্রীরা অফিসে আসবেন না, মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক নেই। এই যদি প্রশাসন চলে তো তার পরিণাম তাই হবে। কে কাকে বলবে? টিচারদের কে বলবে, সরকারি কর্মচারীদের অফিসারদের কে বলবে, ডাক্তারকে কে বলবে? বলার নৈতিকতা থাকা চাই তো। তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের উপর কি হচ্ছে। স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে দিনের পর দিন। না পুলিশের এফআইআর, না ইনকোয়ারি, না কেউ বলছে কিছু।